বলিস না, মানে আব্বু আম্মু যে কি শুরু করছে, তারা আমাকে মানে এই সময় আমাকে বিয়ের প্রেশার দিচ্ছে। সিরিয়াসলি? আপু বিয়ে করে ফেলো না, আমরা বিয়ের দাওয়াত খেতে পারবো, মজাই হবে। বিয়ে না? আমি যদি বিয়েটা করি তাহলে আপনারা আড্ডা দিবেন কার সাথে? আর এই যে সমাজের সেবা, মানুষের উপকার, এগুলো কারা করবে শুনি? ও আচ্ছা, তাহলে তো ঝামেলা। আপু তুমি কি করতে চাও বলো তো? এক কাজ করি, গতবার যেভাবে ভাঙছিলাম ওইভাবে ঘাড়া ভেঙে দিই। না না, পুলিশের ঝামেলা হতে পারে। তাহলে কি করবা? এবার আমরা করব না, আমরা অন্য কাউকে দিয়ে সাইজ করি। গাড়ি দিয়ে করো বাপু। আগের বার আমরা যেটা সাইজ করলাম না, ওকে দিয়ে এবার এটারে সাইজ করাই। বেস্ট আইডিয়া। ভালো আইডিয়া, ফোন দাও। ওকে। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি খবর তোমার? শরীর মন ভালো? শরীর মন তো ভালো আপা, হঠাৎ আপনি ফোন দিলেন? দিছি, একটা কাজে দিছি। কি কাজ আপা, বলেন আমাকে। কাজটা হচ্ছে তোমাকে একজনকে 2-3টা চড় থাপ্পড় দিতে হবে। কি পারবা না? আপা আমি কেন? তুমি কেন? শোনো, তুমি যদি এই কাজটা না করছো তাহলে আগের বার তুমি যেমন সাইজ হচ্ছো না, ওরকম তুমি আবার সাইজ হবা। না না ঠিক আছে আপা, পারবো পারবো, আপনি নাম ঠিকানা পাঠিয়ে দেন। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নাম, ঠিকানা, নাম্বার সব কিছু পাঠিয়ে দিচ্ছি। কাজ কমপ্লিট করে আমাকে জানাই দিবা, ঠিক আছে? ঠিক আছে আপা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কাজ তো হয়ে গেছে, চল। তোমার বোঝা উচিত ছিল। এই দাঁড়াও। কোথায় যাচ্ছিস? কোথায় যাবো আবার? ঘুরে যাচ্ছি। কেন, কোনো সমস্যা? তোর জন্য আমাকে আর কত অপমান হতে হবে বল। মানে কে কি বলছে? বাবা একটাবার বলো কে কি বলছে, আমি একদম মেরে না একদম দাঁত ফালাই দেবো ব্যাটার। বলো কে বলছে বলো। তুই নিজেই আমাকে অপমান করেছিস, এখন কি করবি কর। কি কি বলছো বাবা? আমি আমি করেছি মানে? আমি তো কিছু করি নাই। কি হয়েছে? এবার তাকায় আছো কেন? মানে রেগে এভাবে তাকায় আছো কেন? বিয়েটা ভেঙেছে শুধু তোর কারণে। এর আগে একটা পাত্রকে মেরেছিস, এই পাত্রটাকে আবার মারলি। না না তোর এগুলো মিথ্যা কথা, আমি এগুলো ঘটাই নাই, আমি ঘটাইলাম। একদম মিথ্যে বলবি না। বিয়ে করতে তোর এত আপত্তি কেন? আর এলাকায় মাস্তানি করে বেড়াস, কোন বাবা মা সহ্য করবে বল? বাবা তুমি এরকম চিৎকার কেন করতেছো? তোমার বয়স কত হয়েছে? হ্যাঁ, তুমি এই বয়সে যেভাবে চিৎকার করতেছো, তুমি যদি চিৎকার করতে পারো তাহলে আমিও চিৎকার করতে পারি, কারণ তুমি তো একটা মেয়েকে জোর করে বিয়ে দিতে পারো না। আমি যেদিন বিয়ে করতে চাবো তোমরা সেদিন আমাকে বিয়ে দিবা, কিন্তু না, তোমরা আমাকে জোর করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ। আর যতদিন তোমরা আমাকে জোর করে বিয়ে দিতে চাবা ততদিন কি হবে জানো? বর আসবে আর মায়ের খাবে, আসবে আর মায়ের খাবে, বাস। আর আমি কি করি? আমি কোনো অপকর্ম করি? আমি যা করি সামাজিক কাজ করি, সামাজিক সেবা বলে এটাকে। একটা ছেলে সামাজিক সেবা করতে পারবে, এটা করতে পারবে, সেটা করতে পারবে, আমি কেন করতে পারবো না? আমি মেয়ে বলে? নো, নেভার। একটা ছেলে যখন রাস্তা দিয়ে যায় তখন যদি একটা মেয়েকে ইফটিজিং করে, একটা অপকর্ম করে, তখন আমি ইতি কোনোভাবেই টলারেট করবো না। ইটস ফাইনাল। তার মানে তুই এসব সমাজসেবাও ছাড়বি না আর বিয়েও করবি না, এই তো? বাবা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সমাজ সেবা আমি কোনোদিনও ছাড়বো না। আর হ্যাঁ, যে বিয়ে তো করবোই, করতে হবে, কিন্তু আমি যখন চাপ তখন হবে। তোমরা জোর করলে কোনোদিন আমাকে বিয়ে দিতে পারবে না। ওই যে মায়ের খাইছে না, এরকম মায়েরই খাবে। এনিওয়ে আমি খুব টায়ার্ড, গেলাম, টাটা, বাই বাই। এই কি রে, কি করিস? সিনেমা দেখি। বইয়ের মধ্যে সিনেমা দেখা যায় তো, তাই সিনেমা দেখছি। ফাজলামি করিস না তো, এমনিতে মনোযোগ ভালো নেই। কেন, কি হয়েছে? আরে তুই তো জানিস আমাদের সাথে যে মেয়েটা আছে না, ইমা, আমি তোকে একটু পছন্দ করি, কিন্তু প্রবলেম হচ্ছে ও তো একটা গ্যাংয়ের সাথে চলে। গ্যাং? মেয়েদের গ্যাং? আরে আছে, এলাকায় একটা মেয়েদের একটা গ্যাং আছে, নতুন আসছিস তো জেনে যাবি। গ্যাং এর সাথে চলে তোর সমস্যা কি? তোর প্রপোজ করার আছে, তুই প্রপোজ করে দে। আরে ওদের একটু ঝামেলা আছে। ধর ওরা কারোর একসাথে চলতে দেখলে বা কারোর সাথে একটু ঘেঁষাঘেঁষি করলে বা টিচ করলে ওরা কিন্তু অ্যাকশন নেয় আর হ্যাপি মাইন্ড দেয়। তাই নাকি? আচ্ছা, ওই যে ওই নথ পরে নাকের মধ্যে একটা মেয়ে, ওই যে কিছু মেয়েদের সঙ্গে থাকে, ওই গ্যাংয়ের কথা বলতেছিস? আরে হ্যাঁ,
তুই কিভাবে চিনিস? ওই নাকে নথ পরা মেয়েটা না, ও না আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখে। আমি দেখেছি, কিন্তু আমি যে ব্যাপারটা খেয়াল করেছি সেটা কিন্তু ওরা বুঝতে পারেনি। সাবধানে থাকিস, ওই মেয়েটাই গ্যাং লিডার, খুবই ডেঞ্জারাস। আরে যে তাকাস না, যদি দেখে এমন বক্সিং দিবে, ওই যে ছবির মতো করে দিবে। মানে মানে তোকে কানা করে দিবে, তখন কালো চশমা করে ঘুরতে হবে তোর। সাবধানে থাকিস, খুব ডিয়ারি। মা অসুস্থ? কি বলছিস? ঠিক আছে, টেনশন করিস না, আমি আসতেছি, ঠিক আছে? মারে, বকে দিচ্ছি বলে রাগ করেছিস? না না, রাগ করবো কেন? আমি রাগ করিনি। তোমরা বাবা মা, তোমরা সন্তানের জন্য যেটা ভালো মনে করবে সেটাই তো বলবে, আর সন্তান যেটা ভালো মনে করবে সন্তান সেটাই করবে, নর্মাল। দেখ, তুই যে পাগলামি করিস, এটা আমাদের সমস্যা হয় না, তুই বুঝিস না? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা কেন এমন করো? আমি কতবার বললাম যে আমি এখন বিয়ে করব না, তারপর তোমরা বর দেখো, আমাকে তোমরা মানে ছেলে দেখাতে নিয়ে যাও, কিসের জন্য? কেন বাবা? আমি এখন বিয়ে করব না, এন্ড দিস ইজ ফাইনাল। তুই খুলে বললেই হতো, আমরাই সব ম্যানেজ করতাম, তোর পছন্দ মতোই যা, আমরাও তাই তাতে রাজি হতাম, তাতে অসুবিধা কোথায় ছিল না তোমার? আচ্ছা বাবা, তোমার মনে আছে তোমার আর মার খুব শখ ছিল তোমাদের একটা ছেলে হবে? আনফর্চুনেটলি নাকি ফর্চুনেটলি, এটা তোমরা জানো, তোমাদের কোনো ছেলে হয়নি। হয়েছে কি? আমি হয়েছি। এখন আমি যদি তোমাদের ছেলের দায়িত্ব পালন করি, এতে কেন তোমাদের এত প্রবলেম হইতেছে? আমি তো কোনো অপকর্ম করতেছি না, আমি সমাজ সেবা করতেছি, আমি সবার ভালো করতেছি। শোন, আমাদের ছেলের দরকার নেই, তুই আমাদের মেয়ে, তুই আমাদের ছেলে, তুই আমাদের সব, তোকে নিয়ে আমাদের সব স্বপ্ন, আমরা হ্যাপি, আমরা অনেক সুখী মা তোকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, যদি এটা হয় তাহলে তোমরা আমাকে বিয়ে দিয়ে দূরে পাঠানোর চেষ্টা করো না। আমি বাসায় থাকবো, আমি তোমাদের ছেলের মতো বাসায় থাকবো, এটা ভালো না? তোমাদের জন্য তো অনেক ভালো। মারে, আর এরকম উল্টাপাল্টা কাজ করিস না, তোর যখন ইচ্ছে বিয়ে করবি আমাকে বলবি, আমরাই সব কিছু ম্যানেজ করে দেব, তোর কোনো চিন্তা নাই, তুই শুধু আমাদের বলবি, ঠিক আছে মা? কিন্তু মা দেখ, আমাদের আর বিপদে ফেলিস না মা। আচ্ছা ঠিক আছে, আমি আর এমন করবো না, কিন্তু বাবা আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্ন করতেছি, তুমি যদি এরকম করে আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করো, বা তুমি যদি এরকম বর নিয়ে আসো, তাহলে আমি না আবার বুঝতেছো তো না? পাগল মেয়ে কোথায়? পাগলই আমি। যাও, আমি একটু রেস্ট নেই। হ্যালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা এক্স্যাক্টলি যেখানে আছিস ওখানেই থাক, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আসছি, ওকে? তোমার কাজিনটা টিচ করছে। তুই কথা কইস না তো, তুই কথা কইস না। আমার মাথা কিন্তু এমনি অনেক গরম হয়ে আসছে। আমার সামনে দিয়ে যে ছেলে যাবে তার আমি ঘাড়ে দিব। আপু আসুক, এর বিহিত করতে হবে। কি রে, এত জরুরি তলব কি হয়েছে? আমাদের ঝামেলা হয়ে গেছে। আমার কাজিন আছে না সোহানি, ওকে একটা ছেলে টিচ করছে। টিচ করছে মানে কোথাকার ছেলে? আমাদের এলাকারই। আমাদের এলাকার ছেলে ইফটিজিং করছে, মানে এত বড় সাহস? ভাই তোরা চিনোস? চিনলে তো আপু ওইখানেই ঘাড়া দিতাম। আচ্ছা সোহানি কই এখন? ওকে আমাকে দিয়ে বাসা পাঠাই দিচ্ছে। আর ওই ছেলে কই? মানে টিচ করে কোন দিয়ে গেছে, কিছু বলছে?
হ্যাঁ ওই যে আমতলা মাঠ আছে না ওর পাশে লাল বিল্ডিংটার ওদিকে গেছে। চল তাহলে দেখি এই এলাকায় থেকে কার তো সাহস। কিরে দোস্ত, তোর এই অবস্থা কি করে হলো? আর বলিস না দোস্ত, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট করেছিস, আমাকে ফোন দিসনি কেন? আরে সব অ্যাক্সিডেন্টের সময় কি ফোন দেওয়া যায় নাকি? বাস থেকে পড়ে গেছিলাম নামার সময়, তারপর তো এই অবস্থা। বাস থেকে পড়ে গিয়ে শুধু মুখে ব্যথা পেয়েছিস, আর কোথাও ব্যথা পাসনি? হাতে ব্যথা পেয়েছি তো। কোথায়? হাতে, এই যে হাতে ব্যথা পেয়েছি। দোস্ত সত্যি করে বলতো তোর কি হয়েছে? আরে বাপ, বললাম তো অ্যাক্সিডেন্ট করেছে, আর কতবার জিজ্ঞেস করবি? আচ্ছা, ইতিরা কি কিছু করেছে? মানে ওই গ্যাং কি তোরে কিছু করেছে? না, ওরা কেন কিছু করবে? ওদেরকে আমি চিনি নাকি? ও সত্যি বলছি দোস্ত, বাস থেকে পড়ে গিয়ে এই অবস্থা। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিস? আরে না, মানে স্পট থেকেই তো কোনোভাবে ওই ফার্মাসিতে গিয়ে এই যে ড্রেসিং করানো, ব্যথার ওষুধ দিয়েছে, খাচ্ছি। বাস থেকে পড়ে গিয়েছিস না কি হয়েছে সেটা কাল সকালেই টের পাওয়া যাবে। আর শোন, আমি রুমে যাই, আর কিছু লাগলে আমাকে ডাকিস। আঙ্কেল, আপনার মেয়েকে দেখলাম অন্যায়ের অনেক প্রতিবাদ করে, যার কারণে মহল্লায় বাজে ছেলেরা আসতে পারে না। আপনি তো আঙ্কেল লাকি, এরকম একটা মেয়ে পেয়েছেন। ব্যাপারটা আসলে আঙ্কেল আমাদের মহল্লাবাসীদের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। আর আজকে তাহলে আসি আঙ্কেল, আপনি আমার ছোটো ভাইয়ের ব্যাপারটা একটু দেখবেন আঙ্কেল প্লিজ। আচ্ছা, আমি দেখবো ব্যাপারটা। ওই হিরো, কি খবর রোমিও? ঠিকঠাক? তোর দাদা নাকি? আহারে, খুব মানে খরচ পড়ে গেছে, ব্যান্ডেজ, ড্রেসিং, সো স্যাড। আমি ঠিক আছি, কিন্তু আপনারা যেটা করেছেন খুব খুব অন্যায় করেছেন। এইভাবে মারলেন, হ্যাঁ, আমার কোনো কথাই শুনলেন না। আমিও চাইলে কিন্তু মারতে পারতাম, কিন্তু আমি মারিনি, কারণ আমি মানুষকে ভালোবাসি। আরে থাম, ফাইজলামি করোস, মেয়েদেরকে টিস করোস, আবার এত বড় বড় কথা। তোদের মতো যে কত দেখছি, পরে একদম সাইজ করে সোজা করে দিছি। আই সবগুলোর সালাম দে, দে সালাম দে। কিসের ইফটিজিং করেছি আমি? হ্যাঁ, আবার সালাম দিতে বলছেন? হ্যাঁ, আপনারা তো বয়স আমার ছোটই হবেন, আপনাদেরকে আমি সালাম দিব কেন? তুই আবার এত বড় বড় কথা বলোস? আই যা লাঠি আনতো, ওটা আবার পিটে মোড়া সাইজ করে। যা যা যা। দেখুন, ভদ্রভাবে কথা বলুন। আমি কোনো ইফটিজিং করিনি। আমি জানি মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়। এইবার দাঁড়া, তোকে না আবার সাইজ করতে হবে। আই তুই চুপ করে আছিস কেন? তোকে না টিচ করছিল, আই তুই সালাম দে, সালাম দে। আপু উনি আমাকে টিচ করে নাই তো।
এই ছেলেটাকে কে মারছে আপু এত সুন্দর চেহারাটা? তুই নামাতে বললি চশমা পরা একজন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এই ছেলেটা না তো, চশমা পরা ছেলে, বাট এই ছেলেটা না। কি হলো তো এবার? আপনি তো আমার কথা বিশ্বাসই করলেন না। আমি বারবার বলেছি আমি ইমপ্রিজন করি নাই। ইচ্ছা কথা মেরেছেন আমাকে, আমার কোনো কথাই শোনেন না। শুনুন, আমি জানি মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়। আপনারা যা করেছেন খুব অন্যায় করেছেন, খুব অন্যায় করেছেন। হ্যাঁ আপা, হুম। কি হয়েছে তোমার? আড্ডায় আসো না যে? না রে, ভাল লাগতেছে না, আসবো না আমি। আর শোন, আরেকটা কথা আছে। ওই যে ছেলেটার নামটা জানি কি, ওই যে শ্রাবণ। হ্যাঁ, শ্রাবণ ছেলেটা আমার মনে হয় ভুলে গেছে, বুঝছিস? তুই দেখা হলে তোরা যদি কেউ দেখিস তাহলে শ্রাবণ ছেলেটাকে একটু মানে সরি বলে দিস আমার পক্ষ থেকে। আর তুমি এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, শ্রাবণ ভাইয়ের সাথে দেখা হলে আমি সরি বলে দেবো। আচ্ছা ঠিক আছে আপা। হ্যাঁ হ্যাঁ আপা, হ্যাঁ শ্রাবণ ভাই আসতেছে। আই, আটকা আটকা, এখনই আটকা, আটকা, যা এখনই, যা এখনই গিয়ে বল যে আমি সরি বলছি। যা যা যা, তোর দে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলে দিচ্ছি। ঠিক আছে তুমি যাও, আমি বলে দিচ্ছি। জানালেন কেন? কি আপনারা আবার আমাকে ধরেছেন কেন? আমি তো মার খেয়েছি কালকে, আর বললামই তো আমি কিছু করি নাই। প্রমাণ পেলেন না আপনারা? আপা আপনাকে সরি বলবো। মারার সময় কি ফোনে মেরেছিল নাকি? মারার সময় তো সরাসরি মেরেছিল, এখন ফোনে কেন সরি বলবে? সরি বলতে হলে সামনাসামনি সরি বলতে হবে। সামনাসামনি সরি বলতে কি লজ্জা লাগে নাকি? হ্যাঁ আপা, ফোনে নাকি সরি শুনবে না। হ্যালো আপা। কি রে, আপা তো লাইন কেটে দিছে রে। তাহলে ভাইকে যেতে বলি। যান যান যান। কিসের যাবে? এই দাঁড়া দাঁড়া, আমি আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান না, যান যান। আপা, এরকম ছেলেরা না বেশি পাত্তা দিতে হয় না। সরি বলার দরকার কি? শুধু শুধু ভাব বাড়াইতেছো। বেশি কথা বলিস। আমাদের ইন্টেনশন কি খারাপ নাকি? আর ভুল করছি, তোমরা ভুল মানুষ দেখাইছো আমাকে। মারবো না, একটু কথা বলবো। বলো। আপনি না সেদিন ফোনে বললেন যে যদি সরি বলি আপনার সামনে এসে বলি। আসলে আমি সরি। আমি না কালকে রাতে ঘুমোতে পারছিলাম না, আমার এত গিল্টি ফিল হচ্ছিল। আর প্রবলেমটা হচ্ছে আমি একটা ভুল মানুষকে মেরে ফেলছি। আর আপনি বলেন ইফ্রিজিং কি ঠিক? মানে আমার এলাকায় থেকে ইফ্রিজিং করবে এরকম ছেলেকে জন্ম হয়েছে নাকি এখনো? না না, ঠিক আছে। আমি এর মধ্যে আপনার নাম মোটামুটি পাড়া মহল্লায়, দোকানে, রাস্তায় সব জায়গায় শুনেছি। আপনি তো অনেক ফেমাস। অসুবিধা নেই, আপনি যেহেতু ক্ষমা চাইছেন, তাও আবার সামনাসামনি, আমি আপনাকে ক্ষমা করে দিই। তবে হ্যাঁ, যা করছেন ভালো করছেন। কিপ ইট আপ। হ্যালো, দেখছো আপু, তোমাকে পাত্তাই দিল না। চুপ থাক। আচ্ছা শোন, এই ছেলে বিষয়ে আমাকে কিছু ইনফরমেশন দিবি। এই ছেলে কই থাকে, কি করে, ফ্যামিলিতে কে আছে, বাবা মা কি করে, এভরিথিং। ওকে? আমি মাকে বলে দিচ্ছি, ও সব খবর নিয়ে নেবে। গুড। চল।
এই তো রে, শরীরটা তেমন ভালো না। বলতো তোর কোনো ইনফরমেশন না হয়েছে? এই তো ছেলেটার ব্যাপারে সব খবর নিয়ে আসছি, বুঝছো? ছেলেটা খুবই ভালো, তোমার কথা একদম ঠিক ছিল। তাই নাকি? তো কি ভালো দেখলি বলতো? তুমি আড্ডায় আসো, তারপর আমি তোমাকে সব খুলে বলতেছি। না রে, আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না, মানে আমার মনে হচ্ছে জ্বর আসবে। আজকে বাসা থেকে নাও বের হতে পারি। তুই তুই একটা কাজ কর না, তুই আমাকে ফোনে বল, সমস্যা নাই, বল। কেন আপা, কি হয়েছে? জ্বর আসছে তোমার? কি আবার জ্বর আসছে? আরে জ্বর আসে নাই, তোকে বলতে বলছি, তুই বল। ও আচ্ছা, শোনো, ছেলেটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে। এখানে ব্যাচেলর বাসায় থাকে, বন্ধু বান্ধব আছে, কিন্তু গার্লফ্রেন্ড নাই। আর সবচেয়ে মজার ব্যাপার কি হচ্ছে জানো? কি মজার ব্যাপার? রাস্তায় যত পথ শিশু আছে ওদেরকে সে অনেক টেক কেয়ার করে। তার টিউশনির যত টাকা আছে এই টাকা দিয়ে ওদের ফুল কিনে দেয়, এবং সেই ফুলগুলো বিক্রি করে ওই শিশুগুলো হচ্ছে নিজেদের ফ্যামিলি চালায়। সিরিয়াসলি আমি এত খারাপ একটা কাজ করলাম, আমি এই ছেলেটাকে মারছি। আর এর বিনিময়ে না ওই শিশুদের কাছ থেকে কোনো টাকা নেয় না ছেলেটা। আচ্ছা ঠিক আছে রে, আজকে আমি রাখি, আমার শরীর ভালো লাগলে আমি বের হব, তখন দেখা হবে না। হ্যাঁ রাখি। ঠিক আছে আপা, তুমি তাহলে রেস্ট নাও। হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে। ওকে। আপা কি বললো রে? কথার মাঝখানে তো কথা বলিস কেন? কোথায় যাচ্ছেন? এই তো ক্যাম্পাসের দিকে। কেমন কবি? ক্যাম্পাস 14 নম্বরের দিকে। আপনি কোথায় যাচ্ছিলেন? চলুন একসাথে যাই। আপনি আমার সঙ্গে যাবেন? গেলে মারবেন নাকি? আপনি না, মানে এখনো ওই কথা নিয়ে পড়ে আছেন। চলুন, আসুন। চলুন। তা বলুন, আমার সঙ্গে যেতে কি আপনি লজ্জা পাচ্ছেন নাকি একটু নার্ভাস ফিল করছেন? হ্যাঁ আসলে একটু নার্ভাস ফিল করছি, কিন্তু লজ্জা পাচ্ছি না। লজ্জা কেন পাবো? আমিও কি একটা প্রশ্ন করে ফেললাম, ভুলে গেছি আমি তো অত্র এলাকার মেয়ে লিডারের সঙ্গে যাচ্ছি, যে কিনা আবার ছেলেদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়, নাক ফাটিয়ে দেয়। তার আবার কিসের লজ্জা ভয়? আপনি আপনি কিন্তু আমাকে আবার গিল্টি ফিল করাচ্ছেন। মানে আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি, কিন্তু আমি তো মাফ চেয়েছি। আপনি এখন আমাকে মাফ করতে পারেননি, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আরে, আপনি তো বিষয়টা অনেক সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে আর কোনো কথাই বলি। আচ্ছা বাদ দিন তো, এই টপিক বাদ। কি করেন আপনি? আমি হচ্ছে বাবা মার একমাত্র সন্তান। বাবা মা চেয়েছিল ছেলে হোক, কিন্তু হয়ে গেল মেয়ে। কিন্তু তারা মেনে নিয়েছে, মেনে নিয়ে আমাকে অনেক আদরে আদরে বড়ও করেছে। কিন্তু আমার মধ্যে নয়, ছেলে ছেলে ভাবটা এখনো রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ছোটবেলায় একটা মেয়েকে রাস্তায় একটা বড় পুরুষকে মারতে দেখেছিলাম। কারণ কি ছিল জানেন? কারণ ছিল এই মেয়েটা রাস্তায়। আর তারপর থেকে আমি কোনো অন্যায় নিতে পারিনি। এই ব্যাপার তাহলে ঠিক আছে, অন্যায় করুন, প্রতিবাদ করুন, ভালো কথা। প্রতিবাদ করো তো অন্য ভাষাও আছে না, মাস্তানি করার কি দরকার? ওই যে বললাম, বাবা মার আদর পেতে পেতে। আর এটার মধ্যে না একটা ভাবও আছে, বুঝছেন? সেটা তো বুঝতেই পারছি। সবাই রাস্তাঘাটে দেখলে আপনাকে সালাম দেয়, সম্মান করে। ভাব তো অবশ্য আছে। মাস্টার্স শেষ করবেন না? ভাবছি, মানে শুরু করবো আবার।
কিরে দোস্ত, কি অবস্থা তোর? ভালো। ভালো, শুধু দেখতেই পাচ্ছি ঘুরতেছিস ফিরতেছিস। ঘুরতেছি ফিরতেছি মানে? হ্যাঁ, আমি আমার বাচ্চা কাচ্চা যাদেরকে আমি পড়াই তাদেরকে নিয়ে ভালোই আছি। আরে বাচ্চা না, বড়জন। বড়জন মানে? বড়জন মানে ইতি। কেন, কি হয়েছে? না, ইতির সাথে তো তোর এখন খুব ভালো সম্পর্ক, ওদের গ্যাংটাও তো পুরোটাই তোর হাতে। আরে কি বলিস এগুলো? আমার হাতে মানে কি? দোস্ত, আমার কাজটা একটু করে দেন প্লিজ। তোর কাছে মানে? মানে আমার আর ইমার যে ব্যাপারটা, একটু প্লিজ একটু করে দেন। তোর কি মনে হয় বিষয়গুলো কি করে দেওয়ার ব্যাপার? শোন, একটা সময় ইতি আমাকে অন্যভাবে দেখতো, আমি ইতিকে অন্যভাবে দেখতাম। এখন ইতি আমাকে ভালোভাবে দেখে, আমি ইতিকে ভালোভাবে দেখি। এখানে তো করে দেওয়ার কিছু নেই। যদি কিছু হওয়ার থাকে সেটা তো নিজে নিজেই হবে। তাহলে কি তুই আমার কাজটা করবি না? ঠিক আছে, আমি একটা কাজ করি, তোর কাজটা আমি ইতিকে করে দিতে বলি, হ্যাঁ নাকি? না দোস্ত, তুই মোবাইল চালা। হ্যাঁ, আমি রুমে না, যাবো। বলি ইতিকে। না, ঠিক আছে চল। আরে হিরো, কি খবর? রেগে নাকি? গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা? আরে কি যে বলেন, ফ্রেন্ডই নাই ঠিকঠাক মতো, আবার গার্লফ্রেন্ড। ওই যে আমার ছাত্রছাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। ওরা ফুল বিক্রি করা শেষ হলে এখানে চলে আসে, তারপর আমি ক্লাস নেই। জানি আমি সেটা। আচ্ছা, আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? হ্যাঁ, এটা কি বললেন? আপনি থাকলে তো আরো ভালো। আসলে আমি ওদের জন্য অপেক্ষা করতে করতে বোর হচ্ছিলাম। আপনি থাকলে আপনার সঙ্গে কথা বলা যাবে। শাড়ি পরলে মেয়েদের সুন্দরই লাগে, তাই না? সুন্দর লাগছে। আপনার শাড়ি কি অনেক পছন্দ? আর যদি সাথে বেলি ফুল মাথায় দেয়, আসলে অনেক ভালো লাগে। তাই নাকি? আচ্ছা, আমাকে কি অনেক ভালো লাগবে? মানে সুন্দর লাগবে? শাড়ি আপনাকে শাড়ি মানে কি হয়েছে আপনার? মানে আপনি মাহফুজ ভাইয়ের মতো কথা বলতেছেন কেন? মাহফুজ ভাই কি? চিনবেন একটা ভাই আছে গুরু 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 কথা বলতে থাকে? আমি কোনো মাহফুজ ভাইয়ের মতো বলছি না। আমি মানে বলতে যাচ্ছি, মানে শাড়ি আপনাকে হ্যাঁ। মানে জীবনে চিন্তা করছেন কখনো? তাই দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, তো কালকে ফ্রি আছেন আপনি? হ্যাঁ, ফ্রি আছি। আপনি আমার নাম্বার রাখতে পারেন। আপনার নাম্বারটা আছে আমার কাছে। কিভাবে? আমাদের কথা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে চলে যান। আমার স্টুডেন্টরা মনে হয় আজকে আর আসবে না। কোথাও না কোথাও হয়তো ফুল বিক্রি করছে। ফুল বিক্রি না হলে কোনোভাবেই ক্লাসে আসবে না। আসি আজকে।
কেমন লাগছে? কি আরে দাঁড়িয়ে গেলে কেন? মানে বসবো না? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। আন্টি শাড়ি পরিয়ে দিয়েছে না? আরে না, আমি পড়েছি, একটু কষ্ট হয়েছে, পেট পরে ফেলেছি। আর আম্মু তো 1 মাস হয়েছে নানুর বাড়ি। কেমন লাগছে আমাকে? অনেক অনেক সুন্দর লাগছে তোমাকে বা আপনাকে। তাই তুমি কোনো কিছু ডিরেক্টলি বলতে পারো না কেন? এই যে আমি তোমাকে তুমি করে বলছি, ডিরেক্টলি বলছি। তোমাকে অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে, আর কিছু বলবো না? আর কি বলবো? আর কি বলবে মানে? আচ্ছা শোনো, আমি না তোমার মধ্যে এরকম কাহিনী করতে পারবো না। আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন আমি সারা জীবন এসে থাকতে চাই, আর থাকার জন্য কি করতে হবে সেটা আমাকে বলো। তুমি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। দেখো, আমারও তোমার প্রতি একটা ফিলিংস তো অবশ্যই আছে। এখন সেটা ভালোবাসা কিনা ওটা আমি জানি না, তবে সারা জীবন একসাথে থাকতে হলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আর সেটা কালকে বলবো। ওকে, তাহলে তোমার শর্ত শুনতে আমি কালকে আসবো। ওকে, কালকে দেখা হচ্ছে। শ্রাবণ, তুমি তুমি এইভাবে আসলে গতকাল যে মানুষটা তোমার সামনে এসেছিল সেটা আসলে আমি না, মানে ওটা না একটা সাজানো ইতি। আমাকে দেখো, মানে জিন্স টি শার্ট শার্ট, এইটা হচ্ছে আমি, এটা আসল আমি। সো আমি তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে যে আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি আসলে এই দিকে চাই না, ওই গোছানোর দিকে চাই। এই যে ফুলের মালাটা দেখছো না, এটা এটা এই তীর খোপায় মানাবে না, ওই গোছানো তীর খোপাতেই মানাবে। কিন্তু সেটা তো সম্ভব না। তাহলে তাহলে আমাকে ভুলে যাও। তুই চল না,
কি হয়েছে আপু? তোমার মন খারাপ কেন? কালকে সবাই তোমাকে শ্রাবণ ভাইয়ের সাথে দেখে বললো খুব ভালো লাগছে, শাড়ি পরা ছিল। আজকে আবার কি হইলো? মন খারাপ কেন? আমি আসলে শ্রাবণকে ভালোবেসেছিলাম, কিন্তু শ্রাবণে এই দিকে চায় না। শ্রাবণ চায় গতকালকের ওই সুন্দর গোছানোর দিকে, কিন্তু আমি চাইলেই তো ওরকম ইতি হতে পারবো না। তাই আমি আজকে গিয়ে ওকে বলে দিয়েছি যে আমি চেঞ্জ হতে পারবো না, আমি এমনই থাকবো। আর ও বলেছে যে ও এই ইতিকে গ্রহণ করতে পারবে না। কেমন আছো তুমি? তোমার জেনে কি হবে? ফোনটা বন্ধ রাখলে, কোনো যোগাযোগ করতে পারলাম না। 1 সপ্তাহ ধরে বাসা থেকে বের হন। তোমার জেনে কি লাভ? জানি, বলে কোনো লাভ নেই। দেখো, ইচ্ছে মতো মার দিলাম। রাস্তায় দাঁড়ায় অকথ্য ভাষায় মেয়ে একটাকে টিজ করছিল, দিলাম মায়ের। তোমার মতো। কিন্তু লাভ কি? তুমি তার ফিরবা না। ফিরতেও তো পারি, ডাকার মতো একবার দেখিয়ে দেখো। দেখো শ্রাবণ, নিজেকে বদলানো আমার পক্ষে আসলে সম্ভব নয়, আর ভালোবাসা তো বদলানোর কিছু নেই। নিজেকে বদলিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু কি হলো? তুমি চলে গেলে। আমি জানি সবাই আমার বদলে যাওয়া মেয়েটাকেই সবাই পেতে চায়, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না। আসলে আসলে তুমি ঠিকই বলেছো। ভালোবাসার মধ্যে না নিজেকে বদলানোর কিছু নেই। যে চোখে ভালোবাসা হয় ওখানে কিন্তু সব ধরনের রং একই, সেম। শুধু শুধু দুজনের মধ্যে মিলটা থাকা জরুরি, আর সেই মিলটা তোমার আর আমার মধ্যে ছিল, আছে, থাকবে। এ দেখো, আমিও তোমার মতো মাস্তানি করতে শিখে গেছি। না মানে বলছিলাম কি, মাস্তানি করো, ইচ্ছা মতো করো, মারো পিটো, আমিও তোমার চাইতে বড় মাস্তান হলাম। তাই নাকি? We will be a happy Mastan family. মাস্তানের দিকে কেউ চোখ দিবে না।